চলেছি সকল সকল মায়া সুশাসন সম্মুখে দাঁড়িয়ে দিতে বিদায়ী ভাষণ। সর্বপ্রথম প্রধান শিক্ষক মহাশয় ও সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা। আমার সহপাঠী বন্ধুদের জন্য ভালোবাসা, ভাই ও বোনদের জন্য আমার উষ্ণ অভ্যর্থনা। আজকের এই মঞ্চে বক্তৃতা দিতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। সত্যি সত্যি আজকের দিনটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, কিন্তু ঠিক এই মুহূর্তে আমি যেমন আবেগপ্রবণ হচ্ছি, ঠিক তেমনি এক দুর্বলতা আমাকে যেন ঘিরে ধরেছে। কেউ চায় না যে তার স্কুল জীবনের সমাপ্তি ঘটুক, যেহেতু এটা কারোর জীবনে সবচেয়ে সেরা সময় হিসেবে বিবেচিত। কেউই তার স্মৃতি বিচারিত স্কুলের দিনগুলো ছেড়ে যেতে চায় না, কিন্তু ঠিক তখনই মনে করে সময় এবং সুখ কারোর জন্য থেমে থাকে না। তাই আমাদের অবশ্যই সম্মুখনে অগ্রসর হতেই হবে, যেহেতু আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করে আছে। স্কুল জীবনের সমস্ত ক্ষেত্রে ভালোবাসা, সাহায্য ও সহযোগিতার জন্য আমি আমার স্যার ও ম্যাডামদের আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথম দিন কাঁদতে কাঁদতে স্কুলে এসেছিলাম, মনে হতো কোন দিন আমরা এই খাঁচা থেকে বের হব। কিন্তু আজ যখন এই খাঁচা আমাদের বিদায় জানাচ্ছে, তখন আর যাওয়ার ইচ্ছে করছে না। অনেকেই বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেওয়া উচিত। আমাদের হাতে সময় যখন ছিল তখন বুঝিনি এই স্কুলের গুরুত্ব, কিন্তু আজ বুঝতে পারলে আমাদের হাতে একদিনও সময় নেই। আমরা চাইলেও এই স্কুলে আর এসে ক্লাস করতে পারবো না। অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয়েছে যে আজ আমাদের বিদায় শব্দটা 3 অক্ষরের হলেও এটার বেদনা কতটুকু তা আমরা এখন বুঝতে পারছি। আমি আমার 6টি সাবজেক্টে টিচার্সদের জন্য কিছু বলতে চাই। ডিয়ার সায়েন্স টিচার, আমরা এই 10 বছরই সব থেকে বেশি সময় আপনার সঙ্গে কাটিয়েছি। আপনার এবং আমাদের সম্পর্ক লাইক কার্বন অ্যান্ড হাইড্রোজেন। লাঠি দেখিয়ে ভালোবাসা জানানো, চোখে জল চলে আসে যখন মনে পড়ে এই দিনগুলো। আপনার কাছ থেকে আমরা ইলেকট্রো থেকে শুরু করে ম্যাগনেট পর্যন্ত পড়েছি। আপনার সব কথা অনেক খেয়াল করে শুনেছি, কিন্তু এই সালফিউরিক অ্যাসিডে সব কিছু জ্বালিয়ে দিয়েছে। ডিয়ার বেঙ্গলি টিচার, আপনার এই রাগান্বিত মুখ থেকে অনেক ভয় হতো, মনে হতো কোনো আগুনের গোলা। আপনাকে অনেক বিরক্ত করেছি, তারপরও আপনি আমাদের সকলবার ক্ষমা করে দিয়েছেন। ডিয়ার হিন্দি টিচার, সবসময় গম্ভীর ও মুচকি হাসি, পোকা দেওয়ার পর আবার হাসানো। হিন্দি ক্লাসে যাওয়ার ইচ্ছে করতো না, কিন্তু যাওয়ার পর আবার ক্লাস থেকে ফিরে আসার ইচ্ছে করতো না। হিন্দি ক্লাসে যেতাম শুধু আপনার এই হাসি পোড়া কথাগুলো শোনার জন্য। ডিয়ার এসএসটি টিচার, আপনার কথা কী বলবো জানি না, সকল প্রবলেমের আপনার কাছে সলিউশন পাওয়া যেত। সোশিয়াল সায়েন্সের কিছু না বুঝি, তারপরও আপনার বোঝানোর সময় শুধু মাথা নাড়ানোটা একটা অভ্যাস ছিল। চারটার বোঝানোর সময় আপনার মাঝে মধ্যে করা গল্পের জন্য অপেক্ষা করে থাকতাম। আপনি আমাদের কাছে মোটিভেশনাল টিচার হিসেবে পরিচিত। ডিয়ার ইংলিশ টিচার, এই ক্লাসটির প্রথম থেকেই আপনার মুখে কথা প্রসঙ্গে আপাতত সত্যটা শুনে এসেছি। এই আপাতত শব্দটা এখন থেকে হয়তো অন্য স্টুডেন্টসরা শুনবে। লেকচার যেভাবে তার কেটে মেহনত করেছিল, ঠিক তেমনি আপনি আমাদের পড়ানোর জন্য করেছেন। ডিয়ার ম্যাথমেটিক্স টিচার, অঙ্ক করতে আমার অনেক ভালো লাগে, তার জন্য সব থেকে বেশি অঙ্ক পিরিয়ডের জন্য অপেক্ষা করে থাকতাম। কোনো সময় লেফট, কোনো সময় রাইট, কোনো সময় অ্যাজ ইট ইজ ফর্মুলা বসাতে হতো, তারপরও কোনো সময় কোয়েশ্চেন সলভ হতো না। কেউ কোনো বিদায় দিতে কিংবা নিতে চায় না, কিন্তু এটাই জীবনের চরত্ব একটা ব্যাপার। তাই এই বিষয়টিকে খুব হালকাভাবে নেওয়া উচিত, যেহেতু এই বিদায়ের মাধ্যমেই আমরা এক নতুন জগতে প্রবেশ করব। আমাদের খুব বেশি আবেগপ্রবণ না হয়ে বরং খুশি হওয়া উচিত, যেহেতু আজকের দিনের মাধ্যমে আমরা অদৃশ্যকে দেখার এবং অজানাকে জানার সুযোগ অর্জন করব। পরিশেষে শ্রদ্ধেয় শিক্ষক, অভিভাবক, ছোট বড় ভাই বোনদের, সকল শিক্ষক শিক্ষার্থীদের কাছে
আমরা আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামী দিনে সাফল্যের জন্য দোয়া প্রার্থী। আমরা সবাই যেন আশানুরূপ ফলাফল অর্জন করতে পারি এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ধন্যবাদ।